তো বেসিক্যালি কিভাবে আপনারা কোটেক্সে অ্যাকাউন্ট খুলবেন প্লাস কিভাবে ফুল ভেরিফিকেশন করবেন একদম বেস্ট ওয়েতে, সবচাইতে ইজি ওয়েতে, সিম্পলি মোবাইল দিয়ে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং একদম ভালো মতো ভেরিফাই করতে পারবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কোটেক্সের মধ্যে কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ট্রেড নেবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে উইথড্র করবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সবকিছু আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মোবাইল দিয়ে একদম সঠিকভাবে ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে কোটেক্স লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই এখানে দেখতে পারবেন অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসবে। এতগুলো কোটেক্সের সার্চ রেজাল্ট দেখার পর যেহেতু আপনারা এখান থেকে অনেকেই ট্রেডিংয়ে একদমই নতুন, সো অনেকেই জানেন না যে কোনটা ভ্যালিড কোনটা আনভ্যালিড, এগুলো কিন্তু জানেন না। এজন্য আপনাদের সুবিধার্থে কোটেক্সের অফিসিয়াল লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করলে কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার একদম সঠিক পেজে আপনারা চলে আসবেন। তো অ্যাকাউন্ট খোলার পূর্বে এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে সাইন ইন আর একটি হচ্ছে সাইন আপ। এখান থেকে আমরা কোটেক্সের এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দিব। একটু স্ক্রল করে নিচে আসলেই ফার্স্টে এখানে দেখতে পারবেন কান্ট্রি, এটার উপর ক্লিক করে আপনি যেই কান্ট্রিটি থেকে অ্যাকাউন্ট খুলবেন সেই কান্ট্রিটি দিয়ে দিবেন। কান্ট্রিটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন কারেন্সি, এটা আপনারা ইউএসডি রাখবেন, এটা রাখলে একটু আপনাদের জন্য সুবিধা হবে। দেন আর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ইমেইল একটি অপশন, তো এখানটাতে আপনি একটি সঠিক জিমেইল অ্যাড্রেস দিবেন। জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর আর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড একটি অপশন, তো এখানটাতে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, পরবর্তী সময়ে অ্যাকাউন্ট লগ ইন করার সময় ইমেইল এবং পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। দেন এগুলো সবকিছু দিয়ে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই এইখানটাতে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। তো প্রথমটাতে এখানে বলা হচ্ছে যে আপনি যে ট্রেড করবেন আপনার বয়স কি 18 বছরের বেশি কিনা। সো অবশ্যই আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। 18 বছরের নিচে হলে কিন্তু আপনি কখনোই ট্রেড করতে আসবেন না, অবশ্যই আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে। তো আমার বয়স যেহেতু 18 বছরের উপরে, তার জন্য এখান থেকে আমি এই খালি বক্সের উপর ক্লিক করে দিব। দেন দ্বিতীয়টাতে বলা হচ্ছে যদি আপনি ইউএস কান্ট্রির না হন তাহলে এখান থেকে টিক চিহ্ন দেওয়ার জন্য, আর যদি আপনি ইউএস কান্ট্রির হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে এই খালি বক্সের উপর ক্লিক করতে হবে না। সো যেহেতু আমি ইউএস কান্ট্রির না, তার জন্য এই খালি বক্সের উপর ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, একদমই নতুন অবস্থায় যদি আপনি চান ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শেখার জন্য, তাহলে এখান থেকে আপনারা ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই ও মাই গড, কোটেক্সে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্টটাকে সঠিকভাবে ভেরিফাই করতে হবে। তো কোটেক্সে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের একটি আইকন, এটার উপর আমরা ক্লিক করে দিব। দেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের কিন্তু কোনো কিছুই ভেরিফাই করানো নেই, সবকিছুই নট ভেরিফাইড রয়েছে। তো সবার প্রথমে এখান থেকে আমাদের ইমেইল অ্যাড্রেসটিকে ভেরিফাই করে নিতে হবে। ইমেইল অ্যাড্রেসটিকে ভেরিফাই করার জন্য এখন আমরা সরাসরি আমাদের ইমেইল বক্সে চলে আসবো, যেই ইমেইলটি দিয়েই কোটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। কোটেক্স থেকে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে, এই মেইলের উপর ক্লিক করে দিব। দেন মেইলে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে কনফার্ম দি ইমেইল এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলটি ভেরিফাইড হয়ে গেছে। ইমেইলটি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের মূল কাজটি, কোটেক্স অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য প্রথমে এখানে দেখতে পারবেন নিকনেম, তো এখানে অটোমেটিক একটি নিকনেম দেওয়া থাকবে। তো আপনি যদি চান কাস্টমাইজ করে নিকনেম দেওয়ার জন্য, তাহলে সেটাও আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। যদি কখনো আপনি লিডার বোর্ডের মধ্যে থাকেন, তাহলে যখন আপনি লিডার বোর্ডের মধ্যে যাবেন তখন আপনার এই নিকনেমটি লিডার বোর্ডে দেখা যাবে। তারপর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম, দেন এখানে দেখতে পারবেন লাস্ট নেম। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে হবে। তো যেহেতু আমার এনআইডি কার্ড রয়েছে, তো আমার এনআইডি কার্ড দিয়েই কোটেক্স অ্যাকাউন্টটি আমার ভেরিফাই করব। এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে ঠিক সেভাবে এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব। নামটা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে প্রথমে এখান থেকে আপনি সালের উপর ক্লিক করে এনআইডি কার্ড অনুযায়ী আপনার সালটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে মাস এবং তারিখটি সিলেক্ট করে দিবেন। দেন সঠিকভাবে ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে সেটের উপর ক্লিক করে দিবেন। দেন এগুলো সবকিছু দেওয়ার পর তারপর শেষ এইখানটাতে আমাদেরকে দিতে হবে অ্যাড্রেস। যেমন প্রথমে এখানে আপনার জেলা, বিভাগ, তারপরে এখানটাতে আপনার বিভাগের নাম দিবেন, দেন এখানে কান্ট্রির নাম দিবেন। এগুলো সবকিছু দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ফর্মটা ফিল আপ করার পর এখান থেকে আমরা জাস্ট সেভের উপর ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলেই এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন ডকুমেন্ট। তো এখানটাতে মূলত আমাদের ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে।
এর জন্য আমরা আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দিব। দেন প্রথমবার আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সমস্যা দেখা দিতে পারে। এর জন্য আমরা একটু স্ক্রল করে নিচে এসে এখান থেকে ট্রাই এগেইনের উপর ক্লিক করে দিব। দেন আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে আই কনসেন্ট টু দি প্রসেস অফ মাই পার্সোনাল ডেটা। তো এখানে সম্মতি জানানোর জন্য এই খালি বক্সটির উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে কন্টিনিউ এর উপর ক্লিক করে দিব। আইডি ভেরিফিকেশন করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনার কাছে এগুলোর মধ্যে যেই ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। সো যেহেতু আমি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছি, তার জন্য এই প্রথম অপশন আইডি কার্ড, এটা সিলেক্ট করে দেব। দেন আরেকটু স্ক্রল করে নিচে এসে আবার এই কন্টিনিউ এর উপর ক্লিক করব। এখানে দেখতে পারবেন আইডি কার্ডের ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড। প্রথম সাইডের যে ছবিটি আছে সেই ছবি এখানে দিতে হবে। দেন পিছনের সাইডের যে ছবিটি আছে সেটাও আমাদেরকে এখানে দিতে হবে। ভালোভাবে দুটো ফটো তুলে এখানে দেওয়ার পর আবার এখান থেকে আমরা কন্টিনিউ এর উপর ক্লিক করে দেব। এখানটাতে আমাদের আইডি কার্ডটা ভেরিফাই করতে থাকবে। এর জন্য এখানে আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তো ও মাই গড, আমার অ্যাকাউন্টটি কয়েক সেকেন্ডের মধ্যেই ভেরিফাই হয়ে গেছে। বেশি সময় লাগে না, তো এটা ভেরিফাই হয়ে যায়। তো অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলেই এছাড়াও কিছু সেটিংস আছে, এখান থেকে করে নিতে পারেন। এর জন্য আমরা এটার উপর ক্লিক করে দেব। দেন উপরে এখানে দেখতে পারবেন 3 ডট মেনু। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে কয়েকটি সেটিংস পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলো নিজেরা ঘাটলে দেখে নিতে পারেন যে কোথায় কি কি রয়েছে। এগুলো খুবই সিম্পল একটা জিনিস, আশা করি আপনারা এগুলো বুঝবেন। দেন এই ডেমো অ্যাকাউন্টটি দিয়ে আপনি এখান থেকে ট্রেড শিখতে পারেন, এবং যদি আপনার লাইভ অ্যাকাউন্টে যেতে চান এটার উপর ক্লিক করে আপনার লাইভ অ্যাকাউন্টেও চলে আসতে পারবেন। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো এবং ট্রেড নিতে পারবো। তো কিভাবে সঠিক নিয়মে ডিপোজিট করতে হয় এবং কোথা থেকে ডিপোজিট করলে ভালোভাবে ডিপোজিট করতে পারবেন এবং কোথা থেকে উইথড্র করলে ভালোভাবে উইথড্র করতে পারবেন, এগুলো নিয়ে যদি আপনাদের ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন। আমি একদম টোটাল একটা ভিডিওতেই সবকিছু দেখিয়ে দেবো। তো এখানে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে আপনারা ফুল কমপ্লিটলি এভাবে আপনাদের কোটেক্স অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কোটেক্সের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড করবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই। তো আজকের এই ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।